কেঁদে গেলেন, কিন্তু আমরা তাকে দেখেও শিখলাম না। তাই তো বাবা, এই যে এখানে বসে আছেন অসংখ্য ভক্ত, এই ভক্তির মধ্যে এক একজনের ভাবনা চিন্তা কিন্তু এক এক রকম হয়। তো বললেন যার যেমনি ভাবনা, যার যেমন ভক্তি, তার কিন্তু তেমনি কৃষ্ণ প্রাপ্তি। যার যতদূর ভক্তি তার তেমনি কৃষ্ণ প্রাপ্তি। তো দেখুন, এই কথা প্রসঙ্গে মনে পড়ে যায়, আজকে এখানে অসংখ্য ভক্তবৃন্দ আছেন। তো যেখানে ভক্তের আগমন সেখানে ভগবান অবশ্যই বিরাজমান। কিন্তু নিতাই গৌর হরিবল। কিন্তু বাবা, আমরা যে এখানে বসে আছি, ভগবান কি আমরা কি সবাই দেখতে পাচ্ছি? বলি আমরা কেউ এই চর্মচক্ষে ভগবানকে দেখতে পাচ্ছে না, কিন্তু যারা অনুরাগের ভক্ত তারা কিন্তু অনুরাগের নয়ন দিয়ে সেই অনুরাগের পথে ভগবানকে তারা দর্শন করছে। তো সেই ত্রেতা যুগে ৬০,০০০ বাল্য খিল্ল সেই মুনি ঋষিগণ, তো তাদের মধ্যে বাবা দেখুন, তারা কিন্তু অনেক অনেক যুগ ধরে সাধনা তপস্যা করছেন। কেন? সেই ভগবানকে খুঁজে নিতে, সেই প্রকৃত ভগবানকে লাভ করবার জন্য। কিন্তু তারাও কিন্তু দেখুন, এই যে আমরা ভগবানকে চিনতে পারছি না, ভগবানকে ডাকছি কিন্তু চিনতে পারছি না কি আমাদের ভগবান। অনেকে বলি না যে ব্রহ্মা ভগবান, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পিতা। আবার অনেকে বলে যে না, শিব যিনি হলেন ভোলা মহেশ্বর, তিনি আমাদের ভগবান। আবার অনেকেই বলে যে না, শ্রীহরি নারায়ণই হলো আমার ভগবান। তো এই প্রসঙ্গে তাদের মধ্যে একটা গোল হয়ে গেল। বলে কি রূপ না, তারা ভগবানকে সাধনা করছে বটে, কিন্তু কেউ সাধনায় বলল না যে ভোলা মহেশ্বর এসো, কিংবা ব্রহ্মাদেব এসো, কিংবা শ্রীহরি নারায়ণ এসো। তো দেখুন, এই জন্য কি করা হলো মা, এতগুলো মনি ঋষিগণের মধ্যে একজন মণিকে দায়িত্ব ভার দেওয়া হলো। সেই মণিটির নাম ছিল, আপনারা সকলেই জানেন, সেই মনি ঋষিটির নাম ছিল ভৃগু মুনি। তাকে বলা হলো, মুনি, আমরা তো সবাই যুগ যুগ ধরে সাধনা তপস্যা করলাম সেই প্রকৃত ভগবানকে পাবার আশায়, কিন্তু যখন পেলাম না, তো তুমি আমাদের সকলের হয়ে প্রকৃত ভগবানকে খুঁজে এনে দাও। তো প্রকৃত ভগবানকে চেনা তো মুখের কথা নয়, তো কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজবার জন্য লাগে একটা পরিচয় পত্র, একটা বিবরণ। ব্যক্তিটা দেখতে কেমন ছিল, তার পরনে কি ছিল, এরূপ একটা বর্ণনা চাই। তো ওই ভৃগুমণি সেই বিবরণ স্বরূপ ধ্যান যোগে বসে জানতে পারলেন যে যিনি আমাদের প্রকৃত ভগবান হবে, তার দেহে কোনো অহংকার নেই, তার দেহে কোনো ক্রোধ নেই, তার দেহে কোনো অভিমান নাই। হরিবল, তিনি হবেন আমাদের ভগবান। তাহলে খুঁজবার জন্য বিলম্ব না করে অবিলম্বে চলে গেলেন সবার প্রথমে সেই চতুর্মুখী ব্রহ্মাদেবের কাছে, যিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। একটু লক্ষ্য করবেন না, সবার প্রথমে গিয়ে যেই না দাঁড়িয়েছেন, দাঁড়াবা মাত্রই এবার পরীক্ষা করতে হবে তো যে ইনি আমার ভগবান কিনা। তাই পরীক্ষা করবার তরে কি করেছেন, সন্মুখে গিয়ে দাঁড়িয়ে একটু দূর থেকে বলছে, ও ব্রহ্মাদেব, আরে ও চতুর্মুখী ব্রহ্মা। এই যে বাবা, আমার বাবা সাথে এসেছেন, তা আমি যদি মেয়ে হয়ে বাবার নাম ধরে জোরে জোরে ডাক দিই, বাবার কি রাগ হবে না? যে তুই আমার মেয়ে হয়ে তুই আমার নাম ধরে এইভাবে ডাকছিস, একটু রাগ হবে। তো এবার কি হয়েছে, চতুর্মুখী ব্রহ্মা নয়ন উন্মেলিত করে যেই দেখছে সম্মুখে ভৃগুমণি, এবার বলে উঠলেন, ভৃগুমণি, তোর এত বড় স্পর্ধা, তুই আমারই সৃষ্টি হয়ে, আমারই সন্তান হয়ে আমার নাম ধরে ডাকিস?
করে দেব। এবার যেই দেখলেন ব্রহ্মাদেব রেগে তার দিকে তেড়ে আসছে, তখন আর ভৃগুমুনির বোঝা বাকি রইল না যে ইনি আর যাই হোক, সৃষ্টিকর্তাই হোক, আমাদের পিতাই হোক, ইনি কখনোই আমার ভগবান হতে পারেন না। কেন না, যিনি আমার ভগবান হবে তার দেহে কোনো ক্রোধ রবে না, কোনো অহংকার রবে না, কোনো অভিমান রবে না। ফিরে গেলেন সঙ্গে সঙ্গে স্থান পরিত্যাগ করে। কার কাছে? সেই ভোলা মহেশ্বরের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার ভোলা মহেশ্বরকে পরীক্ষা করবার জন্য ডাক দিচ্ছেন, ঠিক তেমনি করে কিরূপ বলতে লাগলেন, ও ভোলানাথ, আরে ও পুরুষী, ত্রিনয়ন উদিত করে তুমি ওইসব বদনে কি বলছো? কাউকে কি ডাকছো? আর যাকে ডাকছো সে কি তোমায় দেখা দিল? যেই বলেছেন ভোলা মহেশ্বর ত্রিনয়ন উন্মেলিত করে এবার দর্শন করলেন ভৃগুমণিকে। পাশেই ছিল তার ত্রিশূল, ত্রিশূলটা হাতে নিয়ে তেড়ে গেছেন ভৃগুমণিকে ভস্ম করে দেবে, ধ্বংস করে দেবে। এখানেও ভৃগুমণির আর বোঝা বাকি রইল না যে যিনি আমার ভগবান তার দেহে ক্রোধ নাই, কিন্তু এ তো ক্রোধে পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ। আর যাই হোক আমার ভগবান কিছুতেই হতে পারেন না। এবার সেই স্থানও পরিত্যাগ করলেন মা। পরিত্যাগ করে এবার যিনি বাকি রইলেন তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। এইবার একটু মনোযোগ দিন। এইবার যেই না শ্রীহরি নারায়ণের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন ভৃগুমণি লক্ষ্মী দেবী তার পদ সেবা করছে। এবার পরীক্ষা তো করতে হবে তিনি আমার ভগবান কিনা। ওমা, ভগবান স্বয়ং লক্ষ্মী দেবী তার পদ সেবা করছে। এমন তো সময় ভৃগুমণি ভগবানকে পরীক্ষা করবার জন্য ছুটে গিয়ে সেই শ্রীহরি নারায়ণের বক্ষে একটা পরাঘাত করে ফেললেন। সঙ্গে সঙ্গে প্রভুর নিদ্রা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে নয়নটা উন্মেলিত করে দেখলেন ভৃগুমণি তার সম্মুখে দাঁড়িয়ে। দেখুন প্রকৃত ভগবানের বর্ণনাটা কেমন হয়। তারাই করে শ্রীহরি নারায়ণ করজোড় করে দুটি নয়নের জলে অনুরাগ কণ্ঠে প্রণাম করছে, মুনি আমার এই প্রণামটুকু গ্রহণ করুন। মণিবর, জগতের সবাই বলে আমার হৃদয়টা নাকি বড়ই কঠিন, আমার হৃদয়টা নাকি বড়ই পাষাণ। ও ভৃগুমণি, তা আমার এই কঠিন হৃদয়ে, আমার এই কঠিন হৃদয়ে তোমার পদ দিয়ে আঘাত করতে গিয়ে তোমার পায়ে ব্যথা লাগে তো? মণি, তোমার পায়ে লাগেনি তো? ভৃগুমণি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে চরণ দুখানি হৃদয়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি যাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াই, আমি যাকে পাবো বলে সব ছেড়ে এমন কাঙালের মতো ঘুরে বেড়াই, আমি সেই ধন পেলাম বটে, কিন্তু পেয়ে আমি যে বড় অপরাধ করে ফেললাম প্রভু। আমি না জেনে তোমার বক্ষে আঘাত করেছি, তাও হাত দিয়ে নয়, আমার এই চরণ দিয়ে
প্রভু চরণী দাসের নিবেদন, আমায় অপরাধী বলে আমায় যেন ফেলে ফেলে যাইও না। আমায় অপরাধী বলে যেন ফেলে দি আমায় ফেলে দিও না। প্রভু আমায় অপরাধী বলে যেন ফেলে দি আমায় ফেলে দিও না। আমি না জেনে তোমায় বক্ষে আঘাত করেছি, আমায় অযোগ্য বলে অপরাধী বলে ফেলে ফেলে যেও না। তোমায় না তাই অপরাধ দিয়েছি আমায় অপরাধী বলে প্রভু হে ফেলে দিও না। তোমায় না জেনে হরি বল অদূরে ফেলে দিয়েছি প্রভু আমায় আদম পাপী বলে আমায় ফেলে